ছেলেদের হাতের খেলার পুতুল, তাই না? কিরে ভাই, মেয়ে মানেই ছেলেদের হাতের খেলার পুতুল, তাই না? একটা মেয়েকে তুমি যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারো। যখন চাইবে তখন তুমি তাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবে, আবার যখন চাইবে তখন সেই সমস্ত স্বপ্নগুলো এক নিমেষেই ভেঙে ফেলবে। একটা মেয়েকে চাইলেই তুমি হাসাতে পারো, আবার ভালো না লাগলেই হৃদয় ভাঙা কথার আঘাতে অঝরে কাঁদাতেও পারো। চাইলেই একটা মেয়ের জীবন বাহারি রঙিন ফুলের বাগানের মতো করে সাজিয়ে দিতে পারো, আবার কিছুদিন পরে ভালো না লাগলে সেই মেয়েটার জীবনটাকে একেবারে নরকে পরিণত করে দিতেও পারো। চাইলেই একটা মেয়েকে তুমি রাজরানী করে রাখতে পারো, আবার চাইলেই মুহূর্তের মধ্যেই মেয়েটাকে ঘরের দাসীও বানিয়ে ফেলতে পারো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের বলে মনে হয়, আকাশটা কিন্তু ততটাও কাছে নয়। হ্যাঁ রে ভাই, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশটাকে ঠিক যতটা কাছে বলে মনে হয়, আকাশটা কিন্তু ততটাও কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশপাশের মানুষজনগুলোকে দেখে যতটা কাছের বলে মনে হয়, যতটা আপন জন বলে মনে হয়, ভাই বোন বলো, বন্ধু বান্ধব বলো, প্রতিবেশী বলো, পরিবার বলো, আত্মীয় স্বজন বলো, কেউ কিন্তু স্বার্থ ছাড়া তোমার নয়। নিজের উন্নতিতে এতটা মন দাও, নিজের উন্নতিতে এতটা মন দাও যে তোমার পিছনে কে কাঠি করছে, তোমার ব্যাপারে কে নিন্দে করে বেড়াচ্ছে, পাড়া প্রতিবেশী তোমার নামে কে কি বলছে, কে কি কটূক্তি করছে, কে কি সমালোচনা করছে, সেই সমস্ত কিছু শোনার সময়টুকুও তুমি যাতে না পাও। নিজের উন্নতিতে এতটাই মন দাও। কিসের দুঃখ, কিসেরই বা এত ভয়? একটা কথা সব সময় মনে রেখো, এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারো নয়। একজন মেয়ের সম্পর্কে আপনি ততটুকুই বলুন যতটুকু আপনার নিজের বোনের সম্পর্কে শোনার মতো ধৈর্য আছে। মানুষ মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলতে পারে, মেয়েদের নামে অনেক কেচ্ছা রটিয়ে বেড়াতে পারে, কিন্তু একটা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর পরিবেশে ভালোবাসায় মোড়ানো একটা পরিবারে কয়জন রাখতে পারে? বিষাক্ত সাপের চেয়েও খারাপ সেই মানুষগুলো যারা প্রয়োজন পড়লে ভালো সম্পর্ক করে, প্রয়োজন পড়লে বন্ধু হতে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক শেষ তো করেই দেয় আর মানুষের কাছে তোমার নামে বদনাম রটিয়ে বেড়ায়। হ্যাঁ রে ভাই, আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে তোমার সাথে এমন ভাবে ব্যবহার করবে যারা তুমি ছাড়া তার কেউ নেই, তুমি তার কত আপন, তুমি তার একেবারে প্রিয়জন। আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তোমাকে তো দূরে ছুঁড়ে ফেলেই দেবে, তার সাথে সাথে তুমি পাড়া প্রতিবেশীর মুখে শুনতে পাবে যে তোমার নামে তারা এমন ভাবে নিন্দা করে বেড়ায়, এতটা বদনাম করে বেড়ায়, এত বাজে ভাবে নোংরা নোংরা কথা রটিয়ে বেড়ায় তোমার নামে, যেটা কিনা তুমি নিজের সম্পর্কে নিজেই জানো না, তারা সেটাই রটিয়ে বেড়ায়। হ্যাঁ ভাই, সেই সমস্ত মানুষগুলো বিষধর সাপের চেয়েও খারাপ। বড় বিচিত্র আমাদের এই সমাজ। হ্যাঁ রে ভাই, বড় বিচিত্র আমাদের এই সমাজ। আমাদের সমাজে পুরুষ মানেই তাকে প্রতিষ্ঠিত হতেই হবে। একজন বেকার নারী যার কোনো রোজগার নেই, সেই মেয়েটাকে বিয়ে করার মানুষের অভাব হয় না। কিন্তু একজন পুরুষ যখন বেকার থাকে, যখন একজন পুরুষের কোনো রোজগার থাকে না, তখন তাকে কোনো নারী বিয়ে করা তো দূরের কথা, তার দিকে ঘুরেও তাকায় না পর্যন্ত, তার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও থাকে না। এমনকি একটা সংসারে যদি একটা ছেলে প্রতিষ্ঠিত হতে না পারে, একটা ছেলে যদি রোজগার করতে না পারে, তাহলে সেই সন্তানটার মাথার উপর থেকে তার বাবা মাও হাত তুলে নেয়, পারলে সেই সন্তানটাকে তার বাবা মাও ত্যায্য পুত্র করে দেয়। এটাই আমাদের সমাজ। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে পারলে জেগে জেগে স্বপ্ন দেখো। হ্যাঁ রে ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে পারলে জেগে জেগে স্বপ্ন দেখো। যেই স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে সেই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না, আর যেই স্বপ্ন তুমি জেগে জেগে দেখবে সেই স্বপ্ন পূরণ হতে বাধ্য। যেই স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে সেই স্বপ্ন পূরণ হবার নয়, সেই স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না, সেটা মাত্রই কাল্পনিক। আর যেই স্বপ্ন মানুষকে ঘুমোতে দেবে না, যেই স্বপ্ন মানুষের চোখের ঘুম কেড়ে নেবে, সেই স্বপ্ন পূরণ হতে বাধ্য। যেই স্বপ্ন মানুষের রাতের ঘুম কেড়ে নেয়, সেই স্বপ্ন একদিন মানুষকে সফলতার চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর তেলবাজ মানুষ কখনো সৎ হয় না। হ্যাঁ রে ভাই, যেই মানুষগুলো দেখবেন সব সময় লোকের পিছনে তেল মেরে বেড়ায়, সেই মানুষগুলো কখনো সৎভাবে উপার্জন করতে পারে না, সৎ হতেই পারে না। আর যেই সমস্ত মানুষগুলো সৎভাবে উপার্জন করে খায়,
তারা কখনো পরের চরকায় তেল দিতে যাবেই না। সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দাও, আর গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দাও, তারপরে বুঝতে পারবে আসল মজাটা কোথায়। হ্যাঁ রে ভাই, যেখানে সম্মান নেই সেখানে তুমি টিকতে পারবে না, তাই সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আর যেখানে তোমার গুরুত্ব নেই সেখান থেকে দূরত্ব না বাড়ালে তোমার জীবনটা অবহেলায় কেটে যাবে। কাউকে ঠকিয়ে কখনো নিজেকে বুদ্ধিমান মনে করো না, আর খুব একটা বেশি খুশিও হয়ে যেও না। একটা কথা মনে রেখো, তুমি যাকে ঠকিয়েছো সে হয়তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু সময় একদিন ঠিকই তোমাকে তার হয়ে ঠকিয়ে দিয়ে চলে যাবে। সবাই ছাড় দেয়, কিন্তু সময় কখনো কাউকে ছেড়ে কথা বলে না। কর্মফল বলে একটা জিনিস আছে, আজকে তুমি যেই কাজটা করবে ভবিষ্যতে কর্মফল হিসেবে তুমি সেই জিনিসটাই ফেরত পাবে। তাই এখন যদি তুমি কাউকে ঠকাতে যাও, তাহলে তাকে ঠকাতে যাওয়ার আগে এই কথাটা একবার শুনে যেও। আপনি নিজে আগে ঠিক করুন আপনি কার কাছে ভালো হয়ে থাকবেন, কারণ একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হয়ে থাকতে পারে না। আপনি যদি মনে করেন আপনি খারাপ মানুষের কাছে ভালো হয়ে থাকবেন, তাহলে আপনাকেও খারাপ হতে হবে। মানে আপনি যদি একটা মাতালের কাছে মাতালের চোখে ভালো হয়ে উঠতে চান, তাহলে আপনাকেও তার সাথে মদ খেতে হবে, মাতলামি করতে হবে, নইলে সে বলবে আপনি খারাপ। আপনি যদি একটা ডাকাতের কাছে ভালো হতে চান, তাহলে তার সঙ্গে আপনাকে ডাকাতি করতে যেতে হবে, নইলে সে বলবে আপনি খারাপ। আর আপনি যদি সমাজের একটা ভালো সুপ্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত মানুষের কাছে ভালো হতে চান, তাহলে আপনাকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তবেই সে আপনাকে বলবে ভালো। এবার আপনি যদি মনে করেন যে আপনি খারাপ মানুষের কাছেও ভালো হয়ে থাকবেন আর ভালো মানুষের কাছেও ভালো হয়ে থাকবেন, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। তাই আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কার কাছে ভালো হয়ে থাকতে চান। ডাকাত, মাতাল, চোর, ছেচর এদের চোখে ভালো হয়ে থাকতে চান, নাকি সমাজের শিক্ষিত সুপ্রতিষ্ঠিত মানুষগুলোর চোখে ভালো হয়ে থাকতে চান? যদি আপনি সুপ্রতিষ্ঠিত মানুষগুলোর চোখে ভালো হয়ে থাকতে চান, তাহলে আপনাকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। শাশুড়ি যদি মেজাজ দেখায়, খিটখিট করে, তাহলে চুপ করে থাকো। ননদ যদি বক বক করে, যাই নয় তাই কথা বলে, তাহলেও চুপ করে থাকো। বাড়ির ভাসুর, দেওর, জা, শ্বশুর যারা আছে সবাই যদি তোমাকে কথা শোনায়, তাহলেও চুপচাপ সবার কথা মুখ বুজে হজম করে নাও। তারপরে তোমার স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরবে, তখন যে যা বলেছে, তোমার মনে যত কষ্ট আছে সমস্ত কথা তুমি তোমার স্বামীকে উজাড় করে মন খুলে বলে ফেলো। কোনো লাভ হবে না, স্বামীকে বলেও কোনো লাভ হবে না। এতক্ষণ ধরে তুমি তোমার মনের মধ্যে যে দুঃখ কষ্টগুলো জমা করে রেখেছো, সেগুলো আরো দ্বিগুণ হয়ে যাবে, কারণ তোমার স্বামী তোমার মুখে সেই সমস্ত কথাগুলো শুনে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমাকেই অবহেলার কথা শোনাবে, তোমাকেই বলবে সারাদিন আমি বাইরে খেটে এসে ঘরে এসে একটু শান্তি পাই না, বউয়ের কাছে এখন পরিবারের নামে কুটকাচালি শুনতে হবে। তখন আপনার স্বামী আপনাকে দু কথা শুনিয়ে দেবে, বলবে আমি বাইরে থেকে খেটে মরে আসছি, আর তুমি এখন আমার কানের গোড়ায় বসেছো কুটনামি করতে। আমার জীবনে বাইরেও শান্তি নেই, ঘরে এসেও শান্তি নেই, বাইরে খেটে মরি আর ঘরে এসে বউয়ের কুটনামি শুনি। হ্যাঁ রে ভাই, এটাই হয়। যার কাছে তুমি তোমার দুঃখ কষ্টগুলো শেয়ার করতে যাবে, সেই কথার আঘাতে তোমার দুঃখ কষ্টগুলোকে আরো দ্বিগুণ করে দেবে। তাই কখনো কারোর কাছে নিজের মনের ঘাটা দেখাতে যেও না। নিজের দুঃখ কষ্টগুলোকে একান্তই নিজের করে রাখো, সেইগুলো কখনো কাউকে দেখাতে যেও না। সবচেয়ে কাছের মানুষটাকে তাও না।